এই তো বামুন ঘরের ছেলে, আপনাদের মালদা জেলার পুকুরিয়া থানার আন্ডারে। আমি বারবার কথাটা বলি, বড় ভালো লাগে। বামুনের ছেলে, ছেলেটার নাম রমেশ ব্যানার্জি। এখনো আমার কাছে তার আধার কার্ড, ভোটার কার্ড সব রাখা আছে। এ বাবাজিরা ভাইরা আমার, ছেলেটা ঘর ছাড়া। রমেশ ব্যানার্জি তার নাম। 2 বছর আগের ঘটনা হয়েছে। ওই ছেলে হঠাৎ করে আমাকে ফোন দিল। ছেলেটার বয়স তখন 25 বছর 4 মাস ছিল। ছেলে এখনো বিয়ে করে নাই। আল্লাহর বান্দা, এখন তো নেককার বুজরুগ বান্দা হয়ে গেছে। বামুনের ছেলে ছিল, গলায় পইতে ছিল, বাবা চোখ করে গলায় পইতে ঝুলিয়েছিল। ছেলেটা দুর্গা পূজাও করেছে, কালী পূজা করে, মণ্ডপে মণ্ডপে আর্চনা করে বেড়ায়। ওই বামুনের ছেলে, ছেলেটার নাম রমেশ, ফোন দিয়ে বলে, হুজুর আপনার বয়ানগুলো শুনি, ভালো লাগে, তবে আপনার সঙ্গে কয়েকটা প্রশ্ন আছে, মুলাকাত আমি করতে চাই। আমি বললাম অসুবিধা নাই। ভোরের বেলায় ইন্টারসিটি ট্রেন, ওই ট্রেনটা ধরে গেল 9টার সময়, আমার বাড়িতে পৌঁছে গেল 10টায়। কয়েকটা প্রশ্ন জবাব নিয়ে আবার বিকেল বেলায় বাড়ি ফিরে এলো। 2 সপ্তাহ পর ওই ছেলেটার অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়েছে। ওই ছেলেটা ফোন করে বলে, হুজুর আমি কোরআন পড়া শিখতে চাই, কোরআনটা পড়ে পড়ে জানতে চাই, ইসলাম সম্পর্কে রিসার্চ করতে চাই, আমি রিসার্চ করতে চাই। 2 সপ্তাহ পর ওই ছেলে আবার ভোরের বেলায় ট্রেন ধরেছে। 3:30 না 4:30টায় ট্রেনটা ছাড়ে না? কটায় ছাড়ে গো ইন্টারসিটি ট্রেন? 4:30টা। এই 4:30টার ট্রেন ধরে এই নওজোয়ান আবার বাড়িতে গেল। কয়েকটা প্রশ্ন ছিল, জবাব নিয়ে নিল। বলে, হুজুর আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। আমি বললাম, বাবা এক কাজ কর, তুই তো অমুসলিম ঘরের ছেলে, আরবি পড়া এখন পড়তে পারবি না, এত সহজ নয় যে পানি পড়া ঢেলে দুবার হয়ে যাবে। বলে, হুজুর করব কি? যদি পারো কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। সঙ্গে সঙ্গে ছেলেটা দেরি করলো না, কোনো ভয় ভীতি রাখলো না, কোনো চাপ পেশার নয়, খুশি মনে সঙ্গে সঙ্গে বলল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কালেমা পড়লো। আপনাদের থানাটা কোন থানা? ইংলিশ বাজার। পুকুরিয়াটা কোন দিকে হবে? কাছাকাছি হবে। গ্রামের নামটা বলবো না, অসুবিধা হতে পারে। এ বাবাজিরা ভাইরা আমার, খুব টাটকা ঘটনা, অবাক হয়ে যাবে। আমার ঘরে ছিল বাংলার কোরআনের অনুবাদ, উচ্চারণ সহ বাংলাতেও কোরআন। বললাম, বাবা তুমি বামুনের ছেলে, কোরআনটা নিয়ে যাও, বাংলাতে কোরআন পড়ো। ছেলেটা কোরআনটা নিয়ে এলো। বাড়িতে নিয়ে আসার পর 2-3 দিন ফোনে যোগাযোগ হলো। তারপরে আর ওই নম্বরে ফোন লাগে না। 8 মাস 9 মাস কেটে গেল, ঠিকানা পরিচয় তো জানি না, যোগাযোগ করতে পারি না। 9 মাস কেটে যাওয়ার পর রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গায় আছে, ওখানে আমার মাহফিল ছিল। এই ছেলেটা জানতে পেরে 60 কিলোমিটার দূর রাজবাড়ি মোড়ে ওই জলসাতে হাজির হলো। 11টার সময় স্টেজে উঠেছিলাম। 1টা 20 মিনিটে আখিরি মোনাজাত হয়েছে। শীতের মৌসুম ছিল। সমস্ত মুরব্বী মানুষেরা ছুটে এসে সালাম মুসাফা করে, দোয়া দেয়, দোয়া নেয়। একে একে সবাই তো বিদায় নিয়ে বাড়ি যায়। তবে একটা নওজোয়ান যুবক ছেলে, মাথায় টুপি আছে, হালকা হালকা কালো দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি পরা আছে, ছিঁড়া ফাটা ময়লা একটা পাঞ্জাবি আর লুঙ্গি।
ওই ছেলে ডান দিকে প্যান্ডেলের এক কোণে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। মনে মনে চিন্তা হয় ছেলেটার বোধহয় গ্রামে বাড়ি, বাপ মা হয়তো মারা গেছে, কেন এত কান্না করে? হয়তো কোনো অসুবিধার মধ্যে পড়েছে, চিনেও যেন চেনা চেনা মনে হয়, কিন্তু চিনতে পারি না। এ মুসলমান, বামুনের ছেলে কেমনে পারে, তুমি কেন পারবে না বলো? এই দেখো স্টেজ থেকে নামলাম, আমিও তো বিদায় নেব, তবে বিবেক বারবার বাধা দেয়। একবার যদি জানতে পারা যায় ছেলে কান্না করে কেন, এ তো বাচ্চা ছেলে নয়। ছেলেটার কাছাকাছি হলাম, আমি নিজেকে বললাম, আসসালামু আলাইকুম। যুবক, তুমি কাঁদো কেন? তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। ছুটে এসে কোমরে আঁকড়ে ধরে হাউমাউ করে চোখের পানি ফেলে, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। মনে মনে আমার বড় কষ্ট হলো, এই রকম নওজোয়ান ছেলে এমন তো দেখা যায় না। ছেলেটার কান্নার কারণটা কি? এই রকম করে চোখের পানি কেন ফেলে? জিজ্ঞাসা করি, ব্যাপারটা কি, কাঁদিস কেন? ওই ছেলে তখন বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি বাপ মায়ের জন্য কান্না করি না, আমার চোখের পানিটা বউ বাচ্চা ছেলে মেয়ে ভাই বোন কারোর জন্য না, আমার এই চোখের পানিটা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পানি। হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনার ঘরে গেলাম, কালেমাটা পড়লাম, আপনি আমার বুকে কোরআন চাপিয়ে দিলেন। কোরআন দিলেন মানে সাত আসমান সাত জমিন মাথায় চেপে গেল। এত দায়িত্ব দয়ার মালিক আমাকে এই কোরআনের ওসিলায় নবী চিনিয়েছে, আখিরাত চিনতে পেরেছে। হুজুর আমি বাড়িতে রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ছিলাম, মা আমার কোন সময় যেন নজর করে রাতের বেলায় দেখেছিল, বাবাকে জানিয়ে দিল, বাবা রাতের বেলায় ঘর থেকে কোরআনটা ছিনিয়ে নিল, কোরআন পুড়িয়ে দেবে। বাবার সামনে বলেছিলাম, বাবা মাফ করিও, যদি কোরআনের সঙ্গে বেয়াদবি করো আমিও তোমার সঙ্গে বেয়াদবি করে ফেলবো। বাবা বলল, চাস কি? বলে আমি কোরআন চাই, আমার নবী মোহাম্মদকে চাই। সেই দিন বাবা কোরআন দিল, হাতটা ধরে ঘর থেকে বার করে দিল, দেখছো পুত্র বেরিয়ে যা, আর বাপকে বাবা বলবি না, মাকে মা বলে ডাকবি না, ভাই বোন বলে কেউ নাই, এই বাড়িতে তোর এতটুকুর অধিকার নাই, বেরিয়ে যা। হুজুর আজকে 9 মাস কখনো মালদা ঘাটে শুনি, কখনো 1 লাখে হুজুর রাত এখানে এখানে কাটাই, আর পরের দোকানে কাজ করে করে দিন পার করি। ওই ছেলেটা বলে, হুজুর কাল আমি বামুনের ছেলে ছিলাম, মূর্তি পূজা করতাম, না জানি কত হারাম খেয়েছি, কত হারাম পথে চলেছে, তওবা করে নিয়েছে, কালেমা পড়ে ইমানদার হয়েছে। হুজুর মনে বড় স্বপ্ন ছিল একবার নবীকে দেখব, বিয়াদবি মাফ করবেন হুজুর। রাতের বেলায় স্টেশনে শুয়েছিলাম, গুনগুন করে নবীর প্রতি দরুদ পড়ছিলাম, সবাই আমাকে পাগল মনে করে। আগারে রাতের বেলায় আল্লাহর নবী স্বপ্ন যোগে এসে আমার মতো গুনাহগারকে সান্ত্বনা দিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।